রং যদি পাল্টাতে হয় পাল্টাও এদের মতন। সন্ধ্যাবেলা জাস্টিস চেয়ে রাতে খুলছে বোতল। কেউ তো আবার নাটক কইরা জাস্টিস চাইছে কেঁদে, সেই আবার রাত্রি হলে মেয়েদেরকেই খোঁজে। এই দুনিয়াতে সঠিক কেউ নয়, আন্দোলন গেল গাদার গায়ে বিরিয়ানি মারা চায়। বালের সময় বালের ছেলে, এটাই এখন স্টার। বুস্ট মেরে ভিউজ আনে, ট্যালেন্ট ঝাটার বাল। নমস্কার বন্ধুগণ, সমাজে এখন কি চলছে? চারিদিকে এখন চলছে গেজা টেনে প্রতিবাদ মিছিল। তো বন্ধুগণ, হাতের বাঁধন শক্ত করে ধরো। আজকে তোমাদেরই সামনে তোমাদের কিছু পছন্দের কন্টেন্ট ক্রিয়েটারদের মুখোশ আমি খুলবো। দেখো মারা, প্রথমেই বলে রাখি, প্রোটেস্ট তোমাদের নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন, তোমরা করতে পারো নাও করতে পারো, কিন্তু তোমরা একদিকে প্রোটেস্ট করবে আর ওদিকে অন্য জায়গায় গিয়ে গাড় পেঁয়াজি মেরে বেড়াবে, তখন তোমরা অ্যান্টিকে আসতেই হবে। লেজি বং ওরফে বাসি বিরিয়ানি বাংলার ফুড ব্লগারের সৃষ্টিকর্তা। সমাজের এত বড় একটা ইস্যু চলছে, বাংলার ছোট থেকে ছোট ক্রিয়েটাররা পর্যন্ত রাস্তায় বেরিয়ে গেছে, কিন্তু দাদা আমাদের কি করছে? সাধনার ফলে এমন সাথে মানব জনম পেলে। এবার তোমরা কি ভাবছো, দাদা আমাদের এই বিষয়ে একদমই কথা বলেনি? আরে না না, বলেছে। যতটা কথা বললে মানুষজন ঠিক গালাগালি করতে পারবে না, ঠিক ততটাই বলেছে। A crime is a crime. চুরি, ডাকাতি, রেপ, মার্ডার, এগুলোর এগেইনস্টে আমাদের কথা বলা উচিত, এগুলোর এগেইনস্টে আমাদের অ্যাকশন নেওয়া উচিত, এগুলোর এগেইনস্টে আমাদের প্রোটেস্ট করা উচিত। এত সুন্দর একটা জ্ঞান দিয়ে দাদা ঠিক তার দুদিন পরে আন্ডে পিন্ডে বিরিয়ানি গেলা শুরু করে দিয়েছে। এবার এই বিষয়ে যখন দাদার এক সাবস্ক্রাইবার দাদাকে প্রশ্ন করলো যে দাদা এত বড় একটা সমাজে ইস্যু চলছে, তুমি কেন কিছু বলছো না, তখন আমাদের দাদার রিপ্লাইটা তোমরা একটু দেখে নাও। তোমরা লেজি বংকে বয়কট করে দাও, ও খুব খারাপ ছেলে। এবার তোমরাই বলো, এটাকে অহংকার বলবো নাকি বড় ক্রিয়েটার পদে বেশি চুল তাই জন্য ছেড়ে দেবো? এবার আমরা কথা বলবো সমাজের আরেকটা মুখস্থরী কন্টেন্ট ক্রিয়েটার, ছোট্ট ছেলেকে নিয়ে। দাদার নাম যেমন মানসিকতাও তেমন, দুটোই পুরো ছোট লোকদের মতো। সারা বছর বৌদিবাজি করে করে দাদার মাথা গেছে পুরো ভোগে। দাদা আমাদের মাধ্যমিকে অঙ্কে 25 পেলে কি হবে, দাদা কিন্তু নিজেকে ভাবে খুব স্মার্ট, তাই তো দাদা মিডিয়ার সামনে কেঁদে পরের দিন মন্দারমণি ঘুরতে পালিয়েছে। দাদা ভেবেছিল সবাইকে বোকাচোদা বানিয়ে ঠিক বেরিয়ে যাবে, দাদাকে কেউই ধরতে পারবে না। তো চলো বন্ধুগণ, দাদার নাটকটা একটু আমরা সবাই মিলে দেখে নিই। আর আশা যখন বিচার কদ্দূর কে কি করবে জানি না, কিন্তু আমরা বিচার চাই। একদম দাদা, বিচার কিন্তু আমাদের চাই। দাদা আমাদের হাইকোর্টের রায় বেরিয়ে যাওয়ার আগেই মন্দারমণি ঘুরতে পালিয়েছে, সেটা কি হয়েছে? দাদার কিন্তু বিচারটা আগে চাই, কিন্তু আমরা বিচার চাই। দাদা নিজের গো পুড়িয়ে হিজড়া যে পাড়ার লোকদেরকে ডেকে এনে খাইয়ে সেটা আবার ব্লগ বানিয়ে ইউটিউবে আপলোড করলে কি হবে? দাদা কিন্তু টাইম মতন বিচারটা ঠিক চাই, কিন্তু আমরা বিচার চাই। দাদা সবাই ভাবে তোমার কোনো ট্যালেন্ট নেই, বৌদিদের পাছাতে গিয়ে তুমি সাবস্ক্রাইবার গেইন করছো, কিন্তু এটা পুরো ভুল। তুমি দাদা কিন্তু খুব সুন্দর নাটক করতে পারো। এটা বোকা বোকা কথা হলো না বনা? স্যার ভুল হয়ে গেছে, প্লিজ মাইন্ডে নেবেন না। আপনি ভ্যাকেশনে গিয়েছেন, ওখানে এনজয় ফেনজয় করুন, এদিকে রোড ফোড ক্লিয়ার হয়ে গেলে তোমাকে আমি একদম মিস কল মেরে দেবো, চলে আসবে, এসে বৌদি বামুনিদের একটু পাছা পাছা দেখিয়ে দেবে আবার। বন্ধুগণ, এবার আমরা আসবো ভিডিওর মেন পয়েন্টে, কিছু আবালচোদা কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে। এবার তোমরা ভাবছো আমি গাল কেন দিচ্ছি? দেখো মারা, একদিকে চলছে প্রোটেস্টের লড়াই, আর এরা কি করছে? মাটনের সাইজটা ফার্স্টে দেখাই। এই খাও বোকাচোদারা, মন দিয়ে খাও, তোদের তো শেষ খাওয়া চলছে। আসছি তোদের কাছে, অপেক্ষা কর, সাধ্যর খাওয়া খেয়ে যাবো। ওরে গান্ডুর দল, ফাগুন মাসে তোর বাবার বিয়ে হয়েছিল, আর এটা এখন চলছে ভাদ্র মাস, আর ওই ভাদ্র মাসের কুকুর গাল লইয়া তোর পোদ মারালে তবেই তোদের শিক্ষা হবে। সাহস বলিয়ারি মারা, র্যালিতে গিয়ে কি করছে? যেখানে প্রোটেস্ট করতে গিয়েছে তিলোত্তমার, সেখানে গিয়ে মারা ফাগুন মাসের বাপের মারা চালিয়ে দিয়েছে। 21 তারিখ কিংবা 22 তারিখ 6টা নাগাদ পাটুলিতে একটা ক্রিয়েটার এবং ইনফ্লুয়েন্সারদের মিলে একটা র্যালি বার হওয়ার কথা ছিল। সেখানে আমাদের তিলোত্তমা বিচারের জন্য আমরা সবাই রাজপথে নেমেছিলাম। সেখানে এই মালটা গিয়ে এইসব কাণ্ড ঘটিয়েছে। বিশ্বাস করো ভাই, এই রিলসটা দেখার পর দিয়ে ঝাটপাট কেমন যেন জ্বালাপালা করছে। এদিকে মারা দেশের সব মানুষ জাস্টিসের জন্য রাস্তায় নেমে গিয়েছে, আর এরা বোকাচোদা জাস্টিসের র্যালিতে গিয়ে কি করছে? আমাকে মারা অন দা প্ল্যাটফর্ম আমার এক সাবস্ক্রাইবার ফোন করে বলছে, দাদা এই ব্যাপারে এরা এখানে র্যালিতে এসে রিলস করছে। আমি গভীর অপেক্ষায় ছিলাম কখন মালগুলো রিলসটা ছাড়বে, আর আমি ওদের ইউটিউবে এসে শ্রাদ্ধের ব্যবস্থাটা করবো। না মারা, আমি তো অনেক কিছু বললাম, এবার তোমরা একটু কমেন্টে জানিও তো মালটাকে আমাদের কি করা উচিত। আর বাকি রইলো আমাদের এই ফোন পে কাকা। দেখো মারা, আমি আগেই বলেছি শিক্ষার একটা মান রয়েছে যেটা সব জায়গায় কাজে লাগে। না আছে মালটার মধ্যে
শিক্ষা, না আছে ট্যালেন্ট, না আছে ওর খাবারের কোনো টেস্ট। এবার এইসব মালগুলোকে বাপের পাড়া ফুড ব্লগাররা ভাইরাল করে বেড়াবে, আর এইসব আমাদের পাড়া দেখতে হবে। দেখো মারা, আমার এখানে কোনো উদ্দেশ্য নেই যে তোমরা প্রোটেস্টে লাভো, এরকম কোনো বাধ্যতাও কথা নেই। তোমাদের মানসিকতার উপর ভিত্তি করে সবকিছু চলবে। কিন্তু মারা, তোমরা প্রোটেস্ট করবে, সেখানে গিয়ে গাঁড় পেঁয়াজি করবে, আবার গান্ডে পান্ডে বিরিয়ানি কিনবে, তাহলে বালের ওরকম প্রোটেস্টের কোনো দরকার আছে? ওদের মতন দুই একটা ছাঁট মাল বাদ গেলে কোনো সমস্যা হবে না। পুরো দেশ এখন আমাদের সঙ্গে রয়েছে এবং প্রতিদিন আমরা র্যালিতে লাভছি। বন্ধুগণ, আরেক বোকাচোদা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে টিভি রক। সে দেখলাম এই যে সমাজে এত বড় একটা ইস্যু চলছে, এই সময় বাসে আরোই দেখি কালার ট্রেডিং এর বাদশা হয়ে গেছে। একে নিয়ে এখন বেকার কথা বলা হয়ে যাবে। যদি তোমরা এর নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্টে টিভি রককে একটু লেখো, বাকিটা তোমাদের ভাই দেখে নেবে। বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এদেরকে নিয়ে আমি বেশি কিছু বললাম না, এর পিছনে একটাই কারণ, সমাজে একটা ইস্যু চলছে। এরপরে যদি দেখি এরা বারবার এখনো পর্যন্ত কমেন্ট নি, তাহলে এর সেকেন্ড পার্ট আসবে। আর তোমরা যদি এর কেউ সেকেন্ড পার্ট দেখতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। বন্ধুগণ, টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর কন্টিনিউ এখন রাস্তায় বেরো, আশেপাশে যেখানেই মিছিল হচ্ছে সবাই মিলে জমকে প্রোটেস্ট করো। আজকের নয় তো আর কোনোদিন নয়, এরকম একটা সিচুয়েশন আমরা চলে এসেছি। তো সবাই হাত জোড়ো করে বলছি, আশেপাশে সবাই মিছিলে যোগদান করো, আর অবশ্যই সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বন্ধুগণ, ভালো থেকো, সুস্থ থেকো। थोड़ा काफी मैं गाली देता काफी पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी थी।